আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত খেল ময়দানে মাহশর যখন মাথার নিকটে সূর্য হইব তাম্বার জমিন হইব এটা তো হলে ওয়াজ জান হইন হ্যাঁ উবাইবা যেন কিয়ামতের দিন ও যে দুই ফাও দেন খাড়া করিয়া উবাইবাই ফালা ডুলাইয়া সামনে দি যাইবার খেওয়ার কোনো ক্ষমতা থাকত নাই এই অবস্থার মধ্যে 50,000 বছর অতিবাহিত হইয়া যাব মিকদারুহু 50,000 সানা মিকদারুহু 50,000 সানা আল্লাহু আকবার আমরা সাধারণত দেখুন জানি জনজাত গিয়া যদি 5টা মিনিট অপেক্ষার লাগি হয় দাঁড়াইয়া অপেক্ষা করতে খেওয়ার বরদাস্ত হয় না হাসানা মিশা 50,000 বছর দাঁড়াইয়া এক পায়ে থাকতে হইব কঠিন পরিস্থিতি এই সময় নেককার বদকার হকলে হইবা বলে তেরে আল্লাহ যদি বিচার খান করিলেইতা তাহলে আজতি হল আজতে গেলা গিয়নে বেহেশতি হল বেহেশত গেলাও নে এই যে পরিশানির অবস্থা ইকান থেকে মুক্তি পাইলাম নে এখন খে গিয়া হইতা ও আল্লাহ আপনি বিচার খান করিলাকা ইকান হইবার খেওয়ার কোনো সাহস নাই ও সারায় জমিয়া হইবা এর বাদে ও কিতা করবাই মাতো কিছু এখন খারে মাথাইতে গিয়া ও হকলর আগে যাইবা হজরতে আদম আলাইহিস সালাম খাইবা গিয়া ও আদম আপনি হইলাই ফয়লা নবী আর আপনার আওলাদ থেকে আমরা মেহেরবানি করিয়ে আপনি একবার তা আল্লাহর কাছে সুপারিশ করুকা আল্লাহ বিচার খান করিলিতা সুবহান فيأتون آدم فيقولون اشفع لنا إلى ربك فيقول لست لها আদম আলাইহিস সালামে কইবা আমার কাছে সুপারিশ আইছো না 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 আজকের দিন আমি সুপারিশ করতাম পারতাম না আমি ডরাইয়ার নফসি 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 আমারে কইছিল লা তাকরাবা হাযিহি শাজারা এই বৃক্ষর খান্দা লইও না এই বৃক্ষর ফল খাইও না আমি যে খাইলিছি যদিও আল্লাহ এটা আমার ছাড়ি দিছে কিন্তু আমি ডরাইয়ার যদি জিকাইলা এখানে খাইলাই তে আমার ছুটবার উপায় নাই এর কারণে আমার দ্বারা সম্ভব নাই আমার দ্বারা সম্ভব নাই ও একজন করিয়া আরেকজনের কাছে পাঠাইবা হেন কাছে পাঠাইবা নূহ আলাইহিস সালামের খান্দা যাওয়ার বাদে ফায়াতুনা বিনূহ নূহ আলাইহিস সালামের খিদমত যাইবা তানদে যেমনে কইবা ইশফা লানা ইলা রাব্বিক রব্বর কাছে আমরা লাগি সুপারিশ করুকা বিচারণ করলিতা তাইনে কইবা ফায়াকুলু লাস্তু লাহা আজকের দিন আমার দ্বারা সুপারিশ করা সম্ভব নাই খেনে আমার সন্তান যেমনে মানছিল না আমার কিস্তি তুটিছিল না আমি কইছিলাম না ইয়া বুনাইয়ার কামানা ইয়া বুনাইয়ার কামানা ওয়ালা তাকুম মাল কাফিরিন তখন আমার ছেলে কইছিলেন قال سآوي إلى جبل يعصمني من الماء তখন কইলেন قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين والله أكبر নূহ আলাইহিস সালামে ডাকিলেন নিতান ছেলেরে ইয়া বুনাইয়ার কামানা কানান নবীর ছেলে কিন্তু বেঈমান কাফির নবীর ছেলে কিন্তু কিদা বেঈমান কাফির নবীর ছেলে কিন্তু বেঈমান কাফির কমবখত যখন দেখলা বন্যা আইছে বন্যায় বুড়াইয়া লইয়া দাঁড় গিয়া নূহ আলাইহিস সালামে কইলা নানি বলেতে ওকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা সুবহানাল্লাহ ইতার গর্তে কি আর বালা মানুষ জন্ম নিতা না ইতার গর্তে কি আর বালা মানুষ জন্ম নিতা না ও আল্লাহ ইতারে তুমি ধ্বংস করিলা আল্লাহ জানাই দিলাইছেন আর বালা মানুষ ইতার গর্তে কি জন্ম নিতা না তখন নূহ আলাইহিস সালামে কইলা ও আল্লাহ তের ওতারে বন্যা দিয়া ডুবাইয়া মারিলা ওতারে বন্যা দিয়া ডুবাইয়া মারিলা বদদুয়া দিলাইছ সব নবী রাসূল রে আল্লাহ স্পেশাল একটা দুয়ার সুযোগ দিছেন একটা ব্যবস্থা দিছেন সব নবী রাসূল রে নবী রাসূলে যে দোয়া করেন আল্লাহ কবুল করিলা কিন্তু প্রত্যেক নবী রাসূল রে আল্লাহ স্পেশাল একটা দুয়ার সুযোগ দিছেন সব নবী রাসূলে এই দোয়া দুনিয়াত থাকতে করিলেইছেন আর আমরার নবী আখিরাত পরকাল উম্মতের জন্য রিজার্ভ রাখলিছেন আমরার নবী দোয়া দুনিয়াত করছেন না সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালামে যেমনে কইছেন আমার আল্লাহ কই বলেতে ও আল্লাহ তুমি আমার আল্লাহ কই হে নূহ তুমি দেন তোমার এর আল্লাহকে বদদুয়া করলিছ আর আমি এখন তোমার কথা এরারে বন্যা দিয়া ডুবাইয়া মারি লইতাম যেমনে বন্যা দিয়া ডুবাইয়া মারি লইতাম কইছেন নূহ আলাইহিস সালাম কইন ও আল্লাহ ই 40 থেকে 80 জন এরা ঈমান আনছেন হেরার লগে এরারেও শেষ করলিতেন মনে করো কাজ দি সুরমা নদীর ডাইক ভাঙ্গিয়া ফানিয়া তে ফলা সুর মসজিদের ইমাম সাহেবের জমিন তুইয়া যাইবনি মাতনা ইয়াল্লাহ এরার খামোশ শেষ করলেই তাই আমার আল্লাহ কইল না এরারে আমি হেফাজত করবো বলেতে আল্লাহ কিলা বলেতে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন কিস্তি এখন বানাইলা আর ওখানের উপরে উঠি যাও উখিলা উঠিলা কিলা বানাইলেই তো লম্বা ঘটনা দোস্ত হলার বুজুর্গ হল এমত অবস্থায় নূহ আলাইহিস সালামের বন্যাদের সময় আইছে তার ছেলে তো কেনাহান এখন হাবুডুবু খাওয়াত পড়ি যা ডাক দিছেন ইয়া বুনাইয়ার কাম্মানা
না, হে আমার খলিজার টুকরা সন্তান, আমার সাথী বনি দাও, আমার সঙ্গে আইও, আমার লগ লইলাও। কয় না না, তোমার লগ লইতাম না। তখন নূহ আলাইহিস সালামে কইলা না, তুই দিন বন্যা তো ডুবিয়া মরি যাইবে, তুই মরি যাইবি, আমার যদি লগ লস না। কইল কালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ও আব্বু, ওই যে উঁচু পাহাড় দেখা যায়, আমি ওই পাহাড়ের চূড়ায় উঠে যাব, তোমার খোদার বন্যায় আমারে ভাইতো নাই। পাহাড়ের মালিক কে? মাতনা পাহাড়ের মালিক কে? বন্যার মালিক কে? বন্দার মালিক কে? যাইবা কেন? আইনাল মাফার, বাকিয়া যাইবার জায়গা আসেনি, বাগিয়া যাইবার জায়গা আসেনি। আইনাল মাফার, বাগিয়া যাইবা এখানো। তো খুদা বন্দে ইয়ামিনি, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে সামাই। হো আল্লাহু আকবার। ও তো যেমন হইছে কালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, এই পাহাড়ের চূড়া তুটি দেই মু, তোমার আল্লাহর বন্যায় আমার লাগাল ভাইতো না। হায় রে হায়, এই সময় কইনানি কালা লা আসিমাল ইয়াউমা, নূহ আলাইহিস সালাম লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম। আজকুর দিন কোনো বেটা বাঁচিয়া যাইতে হারতে না, ডুবিয়া মরবা। যে থাবু ডুবু খাওয়া দরছিল, ওই সময় কইছিল না নূহ আলাইহিস সালাম বলেতে, ও আল্লাহ ইগুনু আমার ছেলে, আর তুমি ওয়াদা দিছো নবীর ছেলেরে হেফাজত করতাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ লগে লগে কইল না বলেতে, এটা তোমার না, এটা তোমার না। নূহ আলাইহিস সালামে কইল, আমি যেন কইল ইসলামী গো আমার ছেলে, যদি আল্লাহ আমার দিকেইলেন তুই কইলে কেনে, আমার ছুটবার উপায় নাই, আমার ছুটবার উপায় নাই। এর কারণে আইজ আমি নফসি 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 তাসি, আইজ আমার ছুটবার কোনো উপায় নাই। ফায়াতুনা বিনূহ, নূহ আলাইহিস সালামের খান্দাত যাওয়ার বাদে তাইনো গসুন্না ধারাবাহিক আইতি 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 হযরত ঈসা আলাইহিস সালামের খিদমত আইবা। ফায়াতুনা বিঈসা ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বিক। ও ঈসা আলাইহিস সালাম, আপনি একবার তো আমরা লাগি আল্লাহর কাছে সুপারিশ করুকা। ঈসা আলাইহিস সালামে কইন, আইজ আমি নফসি নফসি তাসি, আমার দ্বারা সম্ভব নয়, তুমি তাই যাও। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদম। ও আইবা হকল আমরার নবীর খেদমত, আমরার নবীর খেদমত আবার বাদে আমরার নবী হইবা, হা আজকের দিন সুপারিশের উপযুক্ত হইলাম আমি নবী মুহাম্মদ। ও তো আমরা নবী আল্লাহর আরশের নিচে সৈয়দাত ফড়ি দিবা। সুবহানাল্লাহ। না আর সৈয়দাত ফড়িয়া বুখারী শরীফের ভাষায় এমন শব্দ দিয়ে আমরার নবী আল্লাহর তারিফ করবা, নবী দিয়ে ফরমান দুনিয়াত থাকতে আমি তা শব্দ হইতাম পারতাম না। ওই সময় আমার আল্লাহর রহমতে জোশ মারবো আর কইবা ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফাতু শাফা। ও আমার বন্ধু মাথা তুলুকা, আপনি যেটা কইবা ফুনিলেইমু, যার সুপারিশ করবা কবুল করলি। ওই সময় আমরা নবী মাথা মুবারক তুলিয়া বাম হাতে তার দাড়ি মুবারক ধরবা আর ডাইনো রাত আল্লাহর রহমতের দিকে বাড়াই দিবা। আর বাড়াইয়া কইবা, আল্লাহ দুনিয়ার থাকতে আমার খাদিজার জন্য খান্দিছি না, দুনিয়ার থাকতে আমার ফাতেমার জন্য খান্দিছি না, দুনিয়ার থাকতে আমার আয়েশার জন্য খান্দিছি না, আমার উম্মতের জন্য খান্দিছি। তুমি আল্লাহ ওয়াদা দিছো খালি ময়দানে মাহশর আমারে তুমি কিতা করতে নাই, বেজার করতে নাই। আমি দেখি আর আমার উম্মতরে ফিরিস্তা হলে লইয়া দুজখ যাইতে রাখিয়া আমি সুপারিশ করি আর আমার উম্মতরে মাফ করে দিয়ে আপনি বেহেশত দিলাম। তখন নবীদের সুপারিশে আমার আল্লাহ ফিরিস্তা হলে হইবা, আর আগ বাড়িও না, আমার বন্ধুর সুপারিশ করিলেইছেন, আমার বন্ধুর সুপারিশে কবুল করিয়া আমি আল্লাহ আমার নবীর এই উম্মতরে মাফ করে দিয়ে বেহেশতের ঘোষণা। আমরা ও নবীর উম্মত, আমরা ও নবীর উম্মত। হকলে পড়ি আলহামদুলিল্লাহ, হকলে পড়ি আলহামদুলিল্লাহ, আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মত হওয়ার জন্য নবী হকলে আল্লাহর দরবারে দরখাস্ত করছেন, আমরা কিন্তু আনা দরখাস্ত উম্মত বনি দিতাম পারছি। আমরা ভাগ্যবান, ঠিক না বে ঠিক? ও কইছিলাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাদিস বয়ান ফরমাইন, খাইল ময়দানে মাহশর ভয়ঙ্কর পরিস্থিতি হইব, আর ওই সময় একগুলো মানুষ মুতির মিম্বরের তলে বসা থাকবা, আর এরার চেহারা থেকে খালি নূর টপকিতে থাকবো। সাহাবায়ে কেরামে দেখেন আল্লাহ রাসূল এরার পরিচিতি কিটা যেখানে তোমার হয়, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আল্লাহ রাসূল কইন না 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 ওইছে না, তোমার পরিস্থিতি দেওয়া হইছে না, হইছে না। শেষ পর্যায়ে সাহাবায়ে কেরাম কইন আল্লাহ রাসূল তাইলে আপনি মেহেরবানি করে বয়ান করে দেখো এরার পরিস্থিতি কিটা। ও আল্লাহ রাসূল বয়ান দেন, এরার পরিচিতি হইল এরা বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন গোত্রত থাকিয়া কোরআন আর হাদিসের আলোচনা শোনার জন্য একত্রিত হইতা। তাইলে এই হাদিসের আলোকে আমরা ইনো যারা একত্রিত হইছে সারা এক গরণনি না, এক বাড়ির নি, এক গাঁওর নি না, আল্লাহ আমরা রে ও হাদিসের মিস্তাক বানাইলা। হো আমিন। দোস্ত হল আর বুজুর্গ হল, এই নবীর দাওয়াত রে কবুল করছেন যারা, এরা ভাগ্যবান, আর যারা কবুল করছে না এরা কম বাখত, এরা কিটা
কম্বক। এখন নবীর দাওয়াতরে যারা কবুল করছে এরা যদি নবীর তরিকা মোতাবিক পরিচালিত হয়ে যায় তাহলে তার দুনিয়া সার্থক আখিরাত সার্থক। এখন নবীর তরিকা মোতাবিক আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। ও তো চেয়ারম্যান সাহেব বুয়াত আছেন, সরকারের বিভিন্ন বাহিনী আছে, এই বাহিনী যদি ডিউটি করাত গিয়া তার ইউনিফর্ম লাগাইল থাকে আর ওই সময় যদি কোনো দুর্ঘটনা ঘটি দেয়, মনে করি লোকা কোনো একজন পুলিশ অফিসার আসামি দৌড়াত গেছে আর আসামি দৌড়াত যাওয়ার বাদে যদি দুশ্মনে গুলি করি অফিসারে মারিলায়, এই সময় তার যদি ইউনিফর্ম লাগাইল থাকে তাহলে সরকার থেকে তার মান মর্যাদা সবটা তোমার বৃদ্ধি পায়, ঠিক না বে ঠিক? হে তোমার সরকার থেকে সবটা পায়, সব ধরনের সুযোগ সুবিধা পায়, আর তার যদি ইউনিফর্ম লাগাইল থাকে না তাহলে তাইনি আর দুম পাবলিকে কোনো বেশ কম নাই, ঠিক না বে ঠিক? আমরার ইউনিফর্ম কিথা? আমরার ইউনিফর্ম হইল রসুলোর তরিকা, রসুলোর আদর্শ, রসুলোর কালচার। অতএব আমরার নবিয়ে কোনোদিন ফানিয়াই গুড়িয়া কাপড় পিন্দিছইন না, মাতো না, ফানিয়াই গুড়িয়া কিতা করছেন না, কাপড় পিন্দিছইন না, বরঞ্চ নবীজি কইছেন ফানিয়াকির উফরে তুলো, ফানিয়াকির উফরে তুলো, ফানিয়াকির উফরে তুলো। আমরা তো মাশাআল্লাহ ফানিয়াই গুড়িয়া হামাই, কিন্তু মসজিদর গড় দেখান লিবরাদি সাটিলেও দুলা পাওয়া যাইতো না, হনো হামাইয়ালে আটাই, মাতো না? মসজিদ হামাইল্লা করে আটাই না নিবা, বাঙ্গিয়া ফাও তোমার বাঙ্গিয়া উপরে দিতুল হিন তোরে ভাই গান শেষালেও তুমি তো ময়লা লাগতো না, যেন ময়লা লাগতো ইনো বেলাই দেশ, আর যেন ময়লা নাই ইনো আটায়, ঠিক না বে ঠিক? এর কারণে ভাই হল দুষ্ট হল ওয়াইলুল লিল ইকাব, আল্লাহর রাসূলে অভিশাপ দিছেন, অভিশাপ দিছেন আমরা কোন অবস্থায় ফানিয়াই গুরিয়া কাপড় পিনতে দিতে হইল বেটিন তোর খাম, কার খাম? মাতো না, কার খাম? বেটিন তোর খাম। আমরা যদি কোনো বেটায় বেটিন তোর খাম করে যে দেশাই কই গো বেটি মুখী, ঠিক না বে ঠিক? মাতো না? এখন আমরা বেটাই নিয়ে বেটি মুখী কাম করি আর আমরা সম্মান বাড়েন না, মাইনাস সুবহানাল্লাহ, প্রমোশন না ডিভিশন, সুবহানাল্লাহ। এর কারণে আমরা এটার থেকে বারো যাইতাম, রাজি আছি তো ইনশাআল্লাহ, কারণ আমরা ইউনিফর্ম লাগে। এর কারণে তো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কোরআনে কারীমের মধ্যে কইছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারের দল, তোমরা আল্লাহরে ডরাও, ডরানির মতো ডরাও, আর মুসলমান না হইয়া মরিও না। হিবায় কই আল্লাহ ঈমানদারের দল, আর হিবায় কই মুসলমান হইয়া মরিও না। তে দেখা যায় মুসলমানে আর ঈমানদারে বেশ কম আছে, সুবহানাল্লাহ কও না? হিবায় ডাক দে কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহরে ডরাও, ডরানির মতো ডরাও, আর মুসলমান না হইয়া মরিও না। ঈমানদার আমরা আবার মুসলমান হইয়া মরতাম, ই আবার কোন হতারে বাবার কইন খে মাতো না খে? আল্লাহর কথা কোনো সন্দেহ আসেনি, কোনো সন্দেহ আসেনি? সন্দেহ যদি কেউ করে হিরিবার কলিমা পড়িয়া মুসলমান হওয়া লাগবো, ঠিক না বে ঠিক? তাইলে মুসলমান হইয়া কিলা মরলে মুসলমান হইয়া মরা। ও কোরআনে কারীমের কিছু কিছু আয়াতের ব্যাখ্যা আমার আল্লাহ অন্য আয়াত দি দিলেইছে, এই আয়াতের ব্যাখ্যা আমার আল্লাহ অন্য আরো আয়াত দি দিলেইছে। এই আয়াত কিতা বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রাখিয়া তৈছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। অতএব তোমরার মাঝে যদি নবীর আদর্শরে প্রতিষ্ঠিত করিলাও, আর ও আদর্শের উপরে থাকা অবস্থায় যদি মলকুল মউতে তোমরা লাগে সাক্ষাৎ করিলেন, তাহলে তোমরা মুসলমান হিসাবে মরে গেছো। তোমরা কিলা মরে গেছো? মুসলমান হিসাবে মরে গেছো। আল্লাহর রাসূলের কাপড় পিন্দিতা নিসফে সাক, কিদাত কাপড় পিন্দিতা নিসফে সাক, হানিয়াই গুরার কোনো প্রশ্ন আয় না। আমরা তো মাশাআল্লাহ বিজাতীয় কালচারে আমদানি করতে করতে এখন তোমার ফানিয়াই গুরা ই তো আছে আছে, এখানে বাল্লাবালি পয়সা দিয়ে ফ্যান লইছে আটের উপরে ফারা। আচ্ছা কোসেন আগেই দাম আছে হইতে মনে হয় গরিব তালিবারা কাপড় পিনদের এবলাহে দাম দিল তালিবারা এগু খেনে বলেতে হো মেসিয়ে দেখছে হতা করছে, আর না হো নায়কে হতা করছে। হগুর আদর্শ রে আক্রিয়া ধরে, ঠিক না বে ঠিক? হগুর আদর্শরে আক্রিয়া ধরে নবী দিয়ে ফরমাইন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তুমি যার অনুসরণ করবাই তার লগে তোমার হাসর হইব, যার অনুসরণ করবাই তার লগে তোমার হাসর হইব। এখন দেখবা চুল কাটাত লাগলে আমরা একগুলো যুবক হল আসই সাইরবাদু চুলাইয়া মাটার টুকরিও বানাইতে আসেনি না নাই? হ্যাঁ আসেনি না নাই? ইতারে ভাই ইতা তো নবীদের চুলিলা আসিলা, তুই তো মরতে নবীর আদর্শ। এখন তুই চুল ওলা খাটিস, আর ওই সময় দিয়ে আজরাইলে তোর লাগে সাক্ষাৎ করিলেন, হাসর খাল লগে হইতো মেসির লোকে আর না রুনান্ডোর লোকে, ঠিক না বে ঠিক? ও হন্য গিয়া হগুন্তর লোকে ফার খাইতো, ঠিক না বে ঠিক? মাতো না, মাতো না? আর তুই যদি রসুলের আদর্শের উপরে উঠি যাত, আর ও আদর্শের উপরে থাকা অবস্থায় যদি তোর মৌত হই যায়, খাম বানাইলিস, সুবহানাল্লাহ খাও না? আর যদি রাখো না সুবহানাল্লাহ।
হায় রে হায়, এর মাঝে থেকে একটা সুন্নতর, যদিও আমি আয়াত ইলাইনর পড়িছি না, মাত আইটি হিসাবে মাতিলিয়ার একটা সুন্নত রে ভাই, এটা খাফনর ভিতরে হইয়া কবর যায়। সুবহানাল্লাহ হইতাই না, খাফনর ভিতরে হইয়া কেন যায়, কবর যায়, একটা সুন্নত আছে। এই সুন্নত আমরা অনেকে তোমার প্রত্যেকদিন সকালে 7 o'clock লাগাই, মাথো না, দাড়ি 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 কিতা দাড়ি, এটা খাফনর ভিতরে হইয়া কবর যায়নি, যায়নি। খাইল ময়দানে মাহশর নবীর সুপারিশ ছাড়া বেহেশত যাওয়া সম্ভব নয়। যদি আল্লাহর রাসূল কইলেন, ও আমার উম্মত রে, তুই প্রত্যেক দিন কিভাবে আমার খলিঞ্জাত চাকু লাগাইতে, ব্লেড লাগাইতে, আজ কিভাবে আমি তোর সুপারিশ করি, সুপারিশ নসিব হইবনি না, ওইতো না, ওইতো না। এর কারণে ভাই হল নবীর সুন্নতরে আমরা আঁকড়িয়া ধরতাম, নবীর আদর্শরে আঁকড়িয়া ধরতাম, নবীর সুন্নতরে আঁকড়িয়া ধরতাম, নবীর আদর্শরে আঁকড়িয়া ধরতাম। ইসলামের প্রসার আর প্রচার তরবারির মাধ্যমে হয় নাই, ইসলামের প্রসার আর প্রচার আদর্শের মাধ্যমে হইছে, ঠিক না বেটি? কালচার হইল 3 জাত, একটা হইল আখলাকে হাসানা, আর একটা হইল আখলাকে করিমা, আর আরেকটা হইল আখলাকে আজিমা। এখন আখলাকে হাসানা কাহাকে বলে, আখলাকে করিমা কাহাকে বলে, আখলাকে আজিমা কাহাকে বলে, আর এই 3টার মধ্যে উত্তম কোনটা বলে? আখলাকে আজিমা যেটা, এটার মধ্যে আখলাকে করিমাও আছে, আখলাকে হাসানাও আছে। আখলাকে আজিমা যেটা, এটার মধ্যে আখলাকে করিমাও আছে, আখলাকে হাসানাও আছে। আর আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে কয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আখলাকে আজিমার মধ্যে আখলাকে করিমাও আছে, আখলাকে হাসানাও আছে। হোক সুবহানাল্লাহ।